আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা সূরা আন-নাজিআত ৩০ নম্বর পারার দ্বিতীয় নম্বর সূরা আন-নাজিআতের ৩২ নম্বর আয়াত পর্যন্ত গত ক্লাসে আমরা পড়েছি। এখন এই ক্লাসে আমরা ৩৩ নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন সূরা আন-নাজিআতের ৩৩ নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। নতুন যারা আছেন, যারা কন্টিনিউ যারা ক্লাস করেন, আমাদের ক্লাসে যুক্ত থাকেন, মেহরবানি করে সকলেই, এবং নতুন যারা আছেন একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আবারও পড়ছি, আমার সাথে সাথে পড়েন। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা, আইন লাম জবর আল। লামের ওপর তাসদীদ থাকার কারণে এখানে আইন গিয়ে লামকে ধরবে। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ কাপ মিম পেশ কুম। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। ওয়াও জবর ওয়া, লাম জিল্লি, ওয়ালি, হামজা নুন জবর আন, ওয়ালি আন। আইন আলিফ জবর আ, ওয়ালি আন আ, মিম জের মি, কাপ মিম পেশ কুম। আমিকুম, ওয়ালি আনআমিকুম। পুরা আয়াত। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এরপরের আয়াত। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। আবারও পড়ছি, আমার সাথে সাথে পড়েন। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর যা, এক আলিফ টান হবে, কারণ জবরের পরে খালি আলিফ থাকার কারণে এখানে এক আলিফ টান হবে। জাল আলিফ জবর যা। ফা ই যা জাআতিত। এখানে জিমের উপরে চার আলিফ একটা চিহ্ন আছে, মোটা চিহ্ন, এটা চার আলিফ চিহ্ন। তাহলে এখানে যা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। তা তজের তিত, তা তজের তিত। পড়েন আমার সাথে। তা তজের তিত। ত আলিফ জবর ত, মিম জবর তম। এই যে এখানে মোটা চিহ্ন আছে, চার আলিফ টান হবে। ত মিম জবর তম। হ্যাঁ, পড়েন আমার সাথে পড়েন। তম, মিম জবর মা, তম মা। তা লাম পেশ তুল, তা লাম পেশ তুল, তাম্মাতুল। আবারও তাম্মাতুল কুবরা। কাব বা পেশ কুব, র খারা জবর র, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পড়ে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কুবরা। পুরা আয়াত কিভাবে হবে ধরেন। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। এরপরের আয়াত। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ।
ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইয়া জবর ইয়া তা জবর তা ইয়াতা জাল কাব জবর জাক ইয়াতাযাক কাব জবর কা ইয়াতাযাক্কা র গিয়ে লামকে ধরবে র লাম পেশ রুল ইয়াতাযাক্কারুল ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু। হামজা নুনজের গুন্না হবে এখানে, কারণ নুন সাকিনের পরে সিন আসছে। নুন সাকিনের পরে সিন আসার কারণে এখানে গুন্না হবে। এক আলিফ পরিমাণ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। সিন আলিফ জবর সা, এক আলিফ টান হবে এখানে। জবরের পরে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে। সা নুন পেশ নু সা নু। মা সা আ মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে। সিন জবর সা মা সা আইন খারা জবর আ মা সা আ। আগে বলছি খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে মা সা আ পড়েন আমার সাথে মা সা আ। তাহলে পুরো আয়াত কিভাবে হবে পড়েন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। আবারও ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। এরপরের আয়াত ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। ওয়াও জবর ওয়া বা র পেশ বুর, বা র পেশ বুর রজের রি। ওয়া বুররি জা জবর জা ওয়া বুররিজা। এই তা গিয়ে এই লামকে ধরবে, ভালো করে খেয়াল করেন। তা গিয়ে এই লামকে ধরবে, তা লামজের তিল। অবুররিজাতিল জিম জবর যা হায়াজের হি জাহি মিম পেশ মু জাহিমু। আবার বলছি জিম জবর যা হায়াজের হি, জিম জবর যা হায়াজের হি। জেরের পরে জজমলা ইয়া যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। মিম পেশ মু জাহিমু। ওয়াবুররিজাতিল আবার ওয়াবুররিজাতিল জাহিমু ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। লামজের লি মিম ইয়া জবর মাই লিমাই ইয়া জবর ইয়া র খারা জবর র লিমান ইয়ারা। নুন সাকিন বা তানবিনের পরে যেখানে খেয়াল করেন, নুন সাকিন বা তানবিনের পরে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর নুন সাকিন তো দেখতেছি নুনের উপর জজম বা সাকিন, এটাকে নুন সাকিন বলে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়ামিম ওয়াও নুন এই চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয়। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম পড়েন মুখস্থ করেন, ইয়া মিম ওয়াও নুন মুখস্থ করেন। ইয়া মিম নুন সাকিন বা তানবিনের পরে যদি চারটি হরফের যে কোনো একটি, কোন চারটি? ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয়। তাহলে লিমান ইয়ারা পুরো আয়াত কীভাবে হবে? ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আবার পড়েন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। فأما من طغى আবার فأما من طغى পড়েন فأما من طغى ফা জবর ফা হামজা মিম জবর আম হরকতের বামে নুনে অথবা মিমে, নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়। তাহলে হামজা মিম জবর আম পড়েন আমার সাথে পড়েন হামজা মিম জবর আম মিম আলিফ জবর মা ফা আম মা মাও তগা মিম নুন জবর মান। নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই যে ত আসে
ইকফার হরফ তাসা জিম দাল জালজা সিন শিন সদ্দ ত জ ফা কফ কাফ, এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে, এটাকে বলে গুন্না করে পড়তে হয়। তাহলে নুন সাকিনের পরে তো আসছে, মাও পড়েন, এরকম উচ্চারণ করেন মাও ত গ। হ্যাঁ, পুরো আয়াত ফা আম্মা মাও ত গ فأما من طغى এরপরের আয়াত وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا পড়েন আমার সাথে পড়েন وآثر الحياة الدنيا ওয়াও জবর ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর ওয়া সা জবর সা, ওয়া সা, র গিয়ে এই লামকে ধরবে, র গিয়ে এই যে লামকে ধরবে, রলাম জবর রল, ওয়া সারল, সারল হায়াত দুনিয়া, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, হায়া, তা গিয়ে এই দালকে ধরবে, তা গিয়ে এই দালকে ধরবে, তা দাল জবর তাদ, হায়াতাদ, দাল নুন পেশ দুন ইয়া আলিফ জবর ইয়া, দুনিয়া। পুরো আয়াত কীভাবে হবে তাহলে ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া। তাহলে আমরা এই ক্লাসে আলহামদুলিল্লাহ 27-28 আয়াত পর্যন্ত আমরা এই ক্লাসে পড়লাম। সূরা আন-নাজিআতের 30 নম্বর পারার দ্বিতীয় নম্বর সূরা আন-নাজিআত এর দ্বিতীয় নম্বর সূরার 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। আমাদের সাথে কন্টিনিউ ক্লাস করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যাতে করে যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, স্পষ্ট না, অস্পষ্ট, ভুল হয়, শুদ্ধভাবে পড়তে পারি না, আমাদের ভুল হয় যাদের, আমাদের সাথে কন্টিনিউ ক্লাস করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের পড়া খুব দ্রুত সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধভাবে তার কোরআন পড়ার জন্য, শেখার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।